আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও কবিতরের বাচ্চা রেসিপি নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কবিতরের মাংস রান্না করতেছি, বাট এর মধ্যে আমি একটা আলু কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আলু, পেঁয়াজ, রসুন এবং সম্পূর্ণ মশলা একসাথে দিয়ে 5 মিনিট মশলা এবং তেল দিয়ে মেখে রেখে তারপরে 5 মিনিট পর প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিই, তারপরে সমস্ত একসাথে দিয়ে দিই, দিয়ে কষানি করতেছি। কষানিটা হয়ে গেলে পানি দিয়ে আবার ঢেকে রাখবো 5 মিনিট হালকা আছে। আমি যখন আমার নিজের রান্না নিজে করে খাই মাঝে মধ্যে, তখন আমার মনের মতো করেই খাই, মনে যা চাই ঠিক সেভাবে রান্না করি। আজকে আমি বাসায় মাটির চুলাতে রান্না করতেছি। দেখতে পাচ্ছেন কবিতার মাংস বড় বড় করে কাটছি। প্রায় কষানি আমার হয়ে গেছে। কষানি করতে করতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, হালকা আছে দীর্ঘক্ষণ ধরে আমি কষানি করলাম। পানি হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম। আবারও হালকা আঁচ দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেবো, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন কোনো রান্না বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম।